আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ছোট কিছু টপিক নিয়ে, যেগুলো মূলত আমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনের জন্য প্রয়োজন এই অধ্যায়ের। এগুলো থেকে বড় কোনো প্রশ্ন আসে না। সো সবার প্রথম আসে আমাদের যে টপিকটা, সেটা হচ্ছে মডেম। এই হচ্ছে মডেম। এই মডেম। মডেম জিনিসটা আসলে কি? মডেম ওয়ার্ডটা আসলে কই থেকে আসছে ওইটা আগে আমাদের জানতে হবে। মডেম ওয়ার্ডটা আসছে কি? মডুলেশন এবং ডিমডুলেশন। মডুলেশনের এমও এবং ডিমডুলেশনের ডিইএম, ড্যাম। এই দুইটা জায়গার থেকে আসছে কি? মডেম। সরি, ডিইএম, ড্যাম। এই দুইটা জায়গার থেকে আসছে কি? মডেম ওয়ার্ডটা। সো মডুলেশন এবং ডিমডুলেশন কাকে বলে এটা তোমাদের আলাদাভাবে জানতে হবে। সো মডুলেশন কাকে বলে? যখন আমরা কি করি, অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করি। এই যে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করাকে বলা হয় মডুলেশন। গান বাজাচ্ছে, পাশের বাসায় বিয়ে আছে একটা, আচ্ছা ঠিক আছে। যখন আমরা মূলত ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করি, তখন তাকে বলি আমরা মডুলেশন। আর অ্যানালগ সিগন্যালকে যখন আমরা ডিজিটাল সিগন্যালে রূপান্তর করি, তখন তাকে বলি আমরা ডিমডুলেশন। এই দুইটা ডেফিনেশন তোমাদের আলাদাভাবে জানতে হবে, মডুলেশন কি, ডিমডুলেশন কি। সো অ্যানালগ থেকে ডিজিটাল মডুলেশন, আবার ডিজিটাল থেকে ডিজিটাল থেকে অ্যানালগ হচ্ছে মডুলেশন, এবং অ্যানালগ থেকে হচ্ছে ডিজিটাল, সেটা হচ্ছে ডিমডুলেশন, উল্টাটা। এখন মডেমটা আসলে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এই মডেমটা মূলত একটা ইলেকট্রনিক ডিভাইস, যা দ্বারা আমরা কি করি, যোগাযোগের স্থাপনের জন্য মূলত ব্যবহৃত হয়। তথ্য আদান প্রদানের মাধ্যমে যোগাযোগ স্থাপনের জন্য মূলত আমরা মডেম ব্যবহার করি। আবারও বলি, তথ্য আদান প্রদানের মাধ্যমে যোগাযোগ স্থাপনের জন্য আমরা এই ডিভাইসটা ব্যবহার করি। এটা একটা ইলেকট্রনিক ডিভাইস। সো মডেম হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ইন্টারনাল মডেম এবং একটা হচ্ছে এক্সটার্নাল মডেম। সো ইন্টারনাল মডেম কি? ইন্টারনাল মডেমটা মূলত কী থাকে, দেখতে কার্ডের মতো এবং মাদারবোর্ডের মধ্যে কী করা থাকে, সেট করা থাকে। কম্পিউটারের জন্মলগ্নে মাদারবোর্ডের সাথে সেট করা থাকে ইন্টারনাল মডেম। আর এক্সটার্নাল মডেলটা মূলত তারের সাহায্যে বা আমরা ইউএসবির মাধ্যমে আমরা কিন্তু বাইরে থেকে কম্পিউটারের সাথে কানেক্টেড করে থাকি। ঠিক আছে? সো এই হচ্ছে মডেম সম্পর্কে এতটুকু জানলেই হবে তোমরা, যে মডেম কাকে বলে, মডুলেশন কাকে বলে, ডিমডুলেশন কাকে বলে, এবং মডেম কত প্রকার। এই পাঁচটা ইনফরমেশন জানলেই চলবে, আর কিছু লাগবে না। তারপরে আসি কি, তারপরে দেখো তোমরা একটা স্ক্রিনশট তুলে নাও, সবচেয়ে বেস্ট হবে তোমাদের জন্য। স্ক্রিনশটটা তুলে নিলে কিছু ছোটো ছোটো কিছু টপিক আছে। এই টপিকগুলোর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই হাব এবং সুইচ। এটাতে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, যে হাব এবং সুইচের মধ্যে কোনটি ব্যবহার করা সুবিধাজনক এবং কেন, বা হাব সুইচের বা সুইচ ব্যবহার করা সুবিধাজনক কেন। মনে রাখবা, সুইচ এবং হাব দুইটাই হচ্ছে কানেক্টিং ডিভাইস বা কানেকশন করার জন্য একটা পয়েন্ট, কানেক্টিং পয়েন্ট হিসেবে বলা হয়। দুইটার মধ্যে সুবিধাজনক হচ্ছে সুইচ। কেন সুইচ সুবিধাজনক? দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা কারণে। একটা কারণ, এই সুইচে কি হয়, সুইচে পোর্ট বেশি থাকে। পোর্ট বেশি থাকে মানে কি? মনে করি এটা একটা হাব, যেখানে পোর্ট সংখ্যা হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে আমি এটার সাথে চারটা ডিভাইস কানেক্ট করতে পারবো। এখন মনে করি এটা একটা সুইচ, এবং এটার মধ্যে পোর্ট আছে দুইটা, চারটা, ছয়টা। আমি এটার মধ্যে কানেক্ট করতে পারবো ছয়টা। তাহলে তুমি কোনটা কিনবা? অবশ্যই সুইচ কিনবো আমরা। কোনটা কিনবো আমরা? সুইচ কিনবো, কারণ এটার মধ্যে আমরা বেশি কানেক্ট করতে পারি। তো প্রথম পয়েন্ট হচ্ছে, হাব থেকে সুইচ ব্যবহার করা সুবিধাজনক, কারণ সুইচে পোর্ট বেশি থাকে, যার ফলে আমরা কি বেশি ডিভাইস সংযুক্ত করতে পারি। এক নম্বর পয়েন্ট, এর জন্য সুইচ ভালো। আর দুই নম্বর পয়েন্টটা হচ্ছে কি, সুইচ একটু স্মার্ট ডিভাইস। স্মার্ট ডিভাইস কেন? সুইচ একটা ঠিকানা ব্যবহার করে, যে ঠিকানাটাকে আমরা বলি ম্যাক অ্যাড্রেস। কি বলি? ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে সুইচ কি করে, নির্দিষ্ট গন্তব্যে নির্দিষ্ট ডাটাটা কি করতে পারে, পাঠাতে পারে। কার সাহায্যে? এই ম্যাক অ্যাড্রেসের সাহায্যে। কিন্তু হাবে এই সুবিধাটা নাই। আমি আবারও বলি, সুইচ ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে নির্দিষ্ট গন্তব্যে নির্দিষ্ট ডাটা কি প্রেরণ করতে পারে।
নির্দিষ্ট গন্তব্যে। তুমি যদি বলো এই এ তুমি যদি বলো ওই লোকের বাসাতে যাও, তাহলে ওই লোকের বাসাতেই সে নিয়ে যাবে ডাটাটা। ঠিক আছে? সে কিন্তু অন্য জায়গাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু হাবের বেলায় সুযোগ থাকতে পারে। তার জন্য সুইচকে কি বলা হয়? স্মার্ট ডিভাইস বলা হয়। স্মার্ট কানেক্টিং ডিভাইস বলা হয়। এই ২ টা কারণে হাব থেকে সুইচটা একটু ভালো। তোমরা এইগুলার বর্ণনা একটু দেখবা। দেন রাউটার কেন ব্যবহার করি আমরা, ঠিক আছে? রাউটার কেন ব্যবহার করি? তারপরে এখানে আছে গেটওয়ে কি, রিপিটার কি। রিপিটারটা কেন ব্যবহার করা হয়? রিপিটারটা এক কথায় রিপিটারটা মূলত ব্যবহৃত হয় কিসের জন্য? দুর্বল সিগন্যালকে সবল করার জন্য। যখন আমরা দূর দূরান্তে সিগন্যাল পাঠাই বা দূর দূরান্তে আমরা ডাটা পাঠাই, তখন ডাটাগুলো অনেক সময় দুর্বল হয়ে পড়ে। এই দুর্বল ডাটাকে সবল করার জন্য, শক্তিশালী করার জন্য আমরা ব্যবহার করি কি? রিপিটার। গেটওয়ে একটা ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভের জন্য মনে রাখবা, দুইটি আলাদা প্রোটোকলকে সংযুক্ত করার জন্য আমরা মূলত গেটওয়ে ব্যবহার করি। দুইটি আলাদা প্রোটোকলকে আমরা সংযুক্ত করার জন্য কি ব্যবহার করি? গেটওয়ে ব্যবহার করি। এটা একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, খুবই গুরুত্বপূর্ণ অবজেক্টিভ। যে গেটওয়ে বা দুইটি প্রোটোকলকে কে যুক্ত করে? গেটওয়ে। দুইটি আলাদা প্রোটোকলকে কে যুক্ত করে? গেটওয়ে। সহজে মনে রাখবা। ব্রিজ কেন ব্যবহার করি? ব্রিজটা ব্যবহার করি দুইটি আলাদা ল্যানকে যুক্ত করার জন্য। ঠিক আছে? দুইটি আলাদা ল্যানকে যুক্ত করার জন্য। এই একটা ল্যান, এই একটা ল্যান। দুইটাকে আমরা কানেক্ট করে দেব। কার সাহায্যে? ব্রিজের সাহায্যে। তো সহজে মনে রাখবা, গেটওয়ে মানে প্রোটোকল, ব্রিজ মানে ল্যান। দুইটা আলাদা প্রোটোকলকে যুক্ত করে কে? গেটওয়ে। দুইটা আলাদা ল্যানকে যুক্ত করে কে? ব্রিজ। রিপিটার কেন ব্যবহার করি? দুর্বল ডাটাকে সবল করতে। এগুলার বাবা বড় কোনো দিন করে কোয়েশন আসবে না, সবসময় ছোটো প্রশ্নই আসবে, স্পেশালি অবজেক্টিভ আসবে। সো দুইটা প্রোটোকলকে কানেক্ট করে গেটওয়ে, দুইটা ল্যানকে কানেক্ট করে ব্রিজ, এবং দুর্বল ডাটাকে সবল করে রিপিটার। আর এদিকে হাব এবং সুইচের মধ্যে কোনটি ভালো? সুইচ ভালো, কারণ সুইচে পোর্ট বেশি থাকে, তার জন্য বেশি ডিভাইস যুক্ত করা সম্ভব। এবং সুইচ কি ব্যবহার করে? ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে। সুইচ ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে। এই ম্যাক অ্যাড্রেসের সাহায্যে সুইচ কী করতে পারে? নির্দিষ্ট গন্তব্যে নির্দিষ্ট ডাটা প্রেরণ করতে পারে। এই কয়েকটা ছোটো ছোটো টপিক তোমরা দেখবা, শিখবা, নোট করবা, স্ক্রিনশট তুলে রাখবা। ঠিক আছে? ভালো থাকবা।